সুলাইমান পয়গম্বর কাল্লা একটা মুজিজার আংটি দান করেছিলেন, একটা আংটি এবং একটা চেয়ার আল্লাহ পাক দান করেছিলেন। এই আংটিখানা যখন সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে থাকতো, এই আংটির বড় পাওয়ার, আংটির বড় ক্ষমতা। ওই আংটি হাতে দিয়ে কোনোদিন সুলাইমান পয়গম্বর কোনো ওয়াশরুমে যাইতেন না, বাথরুমে যাইতেন না। উজিরকে বলে, উজির আংটিটা খুলে দিয়ে। সুলাইমান পয়গম্বর বলে, উজির এই আংটিখানা ধরে রাখো, আমি জরুরাত কাজ সেরে আসি। আর যে আংটিটা দিয়া যখন উনি বাথরুমে গেছে, ওই পথ দিয়ে যাইতেছিল এক দুষ্ট জিন। ওই জিন দেখে সুলাইমান পয়গম্বর আংটিখানা উজিরের কাছে জমা দিয়া গেছে। মুসলমান শুনে নাও, এই ফাঁকে দুষ্ট জিন তার রূপ বদলাইয়া পয়গম্বর সুলাইমান সাজিয়া এসে বলে, উজির তাড়াতাড়ি আংটিখানা দাও। আংটিখানা সুলাইমান পয়গম্বর আংটিখানা নিয়ে জিনের বদজিনেটা হাতের মধ্যে লাগাইয়া ডাক দে বলে, উজির শোনো, একটু পরে আমার সুরত ধরে আর একজন লোক আসে, সেও তো সুলাইমান বলে দাবি করবে। খবর সে এসে বলবে, আমি নকল, খবরদার খবরদার, তারে ঢুকতে দিবা না। আমি হলাম, আমি এখন যাইতেছি, শোনো, জোরাত সবাই বসতেছি। তবে ওই পয়গম্বর সুলাইমান দাবি করে যে লোকটা আসবে, তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বিতাড়িত করে দিব, সেজন্য কোন রকম ওই রাজ দরবারে ঢুকতে না পারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বাদশা সুলাইমানের উজির ডাকতে বলে, হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, রাজ্য চালান, রাজ্য পরিচালনা করতে করতে সময় পার করে দিলেন। সারা পৃথিবীর মধ্যে আপনার মতো এত বড় দামি বাদশার কেউ নয়। এত দামি মানুষ, সম্পদের মালিক, এত ধন সম্পদ আল্লাহ আপনারে দান করেছে, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, এখন তো বিয়ে করলেন না। হুজুর আপনার কি বিয়ে করার মন আছে বা মত আছে? বাদশা পয়গম্বর ডাকতে বলে, উজির বিয়ে আমি করতে পারি যদি সেই রকম মেয়ে হয়, সেই রকম একটা মেয়ে যদি তুমি আমারে দিতে পারো, আমি বিয়ে করব। উজির বলে, হুজুর বিয়ে করবেন, মেয়েটা কেমন হওয়া লাগবে বলেন? ওই মেয়েটার 5টা গুণ যদি থাকে, ওই মেয়ের ভিতরে 5টা গুণে গুণান্বিত যদি কোনো মেয়ে আমি পাই, ওই মেয়েটাকে বিয়ে করব, নয়তো বিয়ের সিঁড়িতেই বসতাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এর যারা যুবক, যুবক শুনে নে, যারা বিয়ে করিস নাই তাড়াতাড়ি আয়, শুনে নে কেমন নারী বিয়ে করবি, কেমন নারীর দরকার, কেমন মেয়ের দরকার। যদি আজকে আলোচনা থেকে এই সুইটা আলোচনা শুনিয়া যদি এমন একটা মেয়ে তোর নসিবে জুইটা যায়, তোর কপাল খুইলা যাবে। যুবক শুই না যাও, 5টা গুণের গুণান্বিত মেয়ে যদি হয়, তারে বিয়ে করব, নয়তো বিয়ে করব না। বাদশা বলা পর উজির বলে, হুজুর 5টা গুণের গুণ কি গুণ? তাড়াতাড়ি বলে। কয় নাম্বার 1 নাম্বার গুণ, এই মেয়েটার সতীত্বরা মানতদারি। পৃথিবীর মধ্যে একমাত্র সতীত্ব বজায় রাখছে, স্বামী ব্যতীত আর তার ইজ্জত কেউ দেখে নাই। ওরে মুসলমান শুনে নাও, 1 নাম্বার হলো আমানতের বাজান, মুসলমান সতীত্ব আমানতদারি। 2 নাম্বার সেই মেয়ে হবে আমলদারি, গুরুত্বপূর্ণ, পৃথিবীর মধ্যে অনেক আমলদারি। 3 নাম্বার হবে বুজুর বুজুর, মুসলমান শুনে নাও, খোদাভীরু, পৃথিবীর মধ্যে সবচেয়ে খোদাভীরু থাকবে। 3 নাম্বার সুন্দরী, সুন্দরী হওয়া লাগবে যে মুসলমান। 4 নাম্বার শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, 4 নাম্বার সে রূপে গুণে 1 নাম্বার হওয়া লাগবে। 5 নাম্বার তার বাবা মায়ের ধন সম্পদের মালিক হওয়া লাগবে। এই 5টা গুণ যদি তার ভিতরে থাকে, আমি বিয়ে করব। নাম্বার 1 গুণ হলো সে আমানতদারি। মুসলমান শুনে নেন, কিসের আমানতদারি? ইজ্জতের আমানতদারি। 2 নাম্বার হলো আমলদারি। 3 নাম্বার হলো মুসলমান সুন্দরী। 4 নাম্বার মুসলমান দুনিয়ার মধ্যে, 4 নাম্বার মধ্যে হল পৃথিবীর মধ্যে বললাম খোদা ভীতু ছিল এবং আমলদারি। আর 5 নাম্বার ছিল এই দুনিয়ার মধ্যে সে তার বাবা মা যেই হোক না কেন, কিছু কিছু সম্পদশালী ব্যক্তি হওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই 5টা গুণের মেয়ে আমার মনে হয় বাংলাদেশে আছে বলে আমার বিশ্বাস হয় না। ক্লাস 6-এতে পড়া প্রেম প্রীতি, 5-এ পড়া প্রেম প্রীতি। একমাত্র আমানত স্বামী ব্যতীত স্ত্রী কোথাও যায় না, স্ত্রী স্বামী ব্যতীত কোথাও যায় না। এই সমস্ত মেয়েদেরকে রাসূলুল্লাহ ওয়াদা করেছে, যারা 2টা জিনিস হেফাজত করবে আমার কাছে জামিনদার হয়ে যাবে।
আমার কাছে ওয়াদা করবে যে আমি নবীর কাছে ওয়াদা করবে দুইটা। একটা হলো দুগালের মধ্যবস্তু, এই মুখ দিয়া বিড়ি সিগারেট খায় নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দেয় নাই, এই মুখটারে পবিত্র রাখছে, মুখের মধ্যে কোনো হারাম জিনিস ভক্ষণ করে নাই। দুই হলো লজ্জাস্থান, যেটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও আর যায় নাই, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী অন্য পুরুষের কাছে যায় নাই, পুরুষ স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যায় নাই। এই দুইটা জিনিস যে ব্যক্তি ওয়াদা করলো আমি হেফাজতে রাখবো, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আর এই দুইটা জিনিস কন্ট্রোল করা আমার মনে হয় বাংলাদেশে কোনো মৌলবী নেই। সুলাইমান পয়গম্বর একটা সপ্তাহ চলে গেছে, সপ্তাহ পার হয়ে যায়, এই 5টা গুণের একটা মেয়েও পায় নাই, একটা চিঠিও পড়ে নাই। অথচ পৃথিবীর খলিফা ছিল পয়গম্বর সুলাইমান, কোনো পাত্রী পায় না। উজিরকে ডাক দে, বলে উজিরে কোনো পাত্রীর সন্ধান পাইছো কিনা? তো হুজুর বিয়াদবি করবেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে এই 5 গুণের গুণান্বিত একটা মেয়েও আমার কপালে জোটে নাই, একটা মেয়েও তো আপনার প্রস্তাবে রাজি হয় নাই, কোথাও কোনো নারী পায় নাই। আরে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যত সুন্দর চেহারা দিয়েছিল, একেতে তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব আল্লাহ দান করেছিল। আর এত সুন্দর চেহারা যাকে দেখে মুসলমান হুর গেলে মান পর্যন্ত পাগল হয়ে যেত, যাকে দেখে জিনজাতিরা দলে দলে তার জন্য পাগল হয়ে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। অথচ অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে পয়গম্বর সুলাইমানের জন্য একটা মেয়ে পাওয়া যায় না। তার মানে কই রাজ্যের মধ্যে ভালো মায়া আদর্শবান ইমানদারি মেয়ে কি ছিল না? হঠাৎ একটা চিঠি নিয়ে একটা কন্যার বাবা একটা কাগজ নিয়ে হাজির হয়ে গেছে। উজিরকে ডাক দে, বলে উজিরে আমি একটা কাগজ নিয়ে আপনার দ্বারে এসেছি। উজির বলে কিসের কাগজ? বলে রব্বে কারীম আমাকে একটা মেয়ে দান করেছে, আমার মেয়েটা পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে দিতে চায়। উজিরের শোনো উজির। উজির বলে তুমি কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের রাজা? বলে আমি কোনো রাজা না, শোনো আল্লাহ আমাকে এমন একটা মেয়ে দিছে, আমার মেয়ে সতীত্ব রামানোদ্দারী। 1 নম্বরে আমার মেয়ের সতীত্ব রামানোদ্দারী, 2 নম্বরে আমার মেয়ে এমন পর্দাশীলতা মেয়ে, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। আর আমার মেয়ে, আপনার মেয়ে রাস্তা দিয়ে চলে, ভ্যান চালক, রিক্সা চালক, মুসিমাতর সবাই ঠেলা মারে, জোরে কোন ঠিক কিনা? আরে আবার জান্নাতে যেতে চাও, বড় বড় ফতুয়া দাও, আবার জান্নাতে যেতে চাও, বড় বড় ফতুয়া লাগা দাও। ও আলেম উলামা গভীর মনোযোগ। 2 নাম্বার, আমার মেয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই। 3 নাম্বার, আমার মেয়ে এমন আমলদারি, রাত জেগে জেগে কোরআনুল কারীম পড়ে। আমার মেয়ে এমন আমলদারি, আমার মেয়ের মতো আমলদারি আর কোথাও নাই। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার, আমার মেয়ে পৃথিবীর মধ্যে এমন একটা মেয়ে, মন বলে তৎকালীন জামানার মধ্যে আমার মেয়ের মতো এত রূপবতী, আমার মেয়ের মতো এত সুন্দরী এই রাজ্যে আর কেউ নাই। তুমি কোন জমিদার? হুজুর আমি কোনো জমিদার না, কোনো ধনী না, আমি একজন জেলে, আমি মাছ ধরে বিক্রি করি, সুলাইমান পয়গম্বর রাজ্যে বাস করি। আর ওই যে সমুদ্র, ওই সমুদ্র থেকে মাছ ধরি। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মেয়ে দান করেছে, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ঘটনা যখন শুনেছি, আমার মেয়েটা ডাক দিয়ে বলেছে, বাবা গো, পয়গম্বর সুলাইমান যদি আমার স্বামী হয়, বাবা গো, বাবা আমার জীবনও ধন্য, আপনার জীবনও ধন্য। বাবা গো, আপনি যখন মারা যাবেন আপনার জামাই আপনার জানাজা পড়বে। বাবা গো, আপনি যখন মারা যাবেন আপনার জন্য আপনার জামাই দোয়া করবে। পৃথিবীর মধ্যে আপনি বড় ভাগ্যবান, আপনার জামাই হবে বড় একজন আলেম। আপনি বড় ভাগ্যবান, আপনার জামাই হবে একজন কামেল ব্যক্তি। আপনি বড় ভাগ্যবান গো বাবা, আপনার জামাই হবে একজন আল্লাহওয়ালা। এই কারণে আমার মেয়েটা বলছে, বাবা যান, যেহেতু আমি অল পৃথিবীর মধ্যে বর্তমান সব চাইতে সুন্দরী, বাবা গজান, শুধু একটা গুণ আমাদের নাই, সেটা হলো ধন সম্পদ নাই। পয়গম্বর সুলাইমানের সঙ্গে যদি বিয়া হয়, আমি নারীও ধন্য, কারণ একজন আল্লাহওয়ালা স্বামী পাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
উজির যে পয়গম্বর সুলাইমান পয়গম্বরে ডাক দিয়ে বলে, হুজুর একখানা পত্র পেয়েছি, চিঠি পেয়েছি। পয়গম্বর সুলাইমান বলে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দেওয়ার গুণাগুণ আছে। বলো হুজুর এই কন্যার ভিতরে 4টা গুণ আছে, একটা গুণ নাই। বলে কি গুণ নাই? বলে 1 নাম্বার গুণ সে আমানতদারি, সতীত্বর আমানতদারি, ঠিক আছে। 2 নাম্বার সে এত পর্দাশীলতা, দুনিয়ার কোনো পুরুষ তারে দেখে নাই। 3 নাম্বার সে এত আমলদারি, এত বুজুর্গ, তার মতো এত আমলদারি মেয়ে আর এই জগতের মধ্যে পাওয়া যায় না। 3 নাম্বার 4 নাম্বার এত রূপবতী, এত সুন্দর চেহারা এই জামানার মধ্যে পাওয়া বড় দুরস্কর। ওই 4 নাম্বার গেল, 5 নাম্বারটা বলো। বলো হুজুর 5 নাম্বারটা কেমনে বলবো? কারণ আপনি যিনি, আপনার যিনি শ্বশুর হবে গো, তিনি হলো একজন জেলে, মাছ ধরে, নদী থেকে মাছ ধরে জীবিকা অর্জন করে। ওই জেলের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। বলো মাওলা তোমার কেউ বুঝিতে পারে না। আল্লাহ তোমার নীলা খেলা, তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। বলো মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইব্রাহিম নামে এক নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে। বলেন দি বোঝা যায়? সুলাইমান পয়গম্বর চিঠিখানা হাতের মধ্যে নিয়ে উজিরকে একটা ধমক দেয়া বলে, উজির আমি হলাম দেশের প্রেসিডেন্ট, আমি হলাম সুলাইমান পয়গম্বর, অদ্য পৃথিবীর খলিফা। তুমি কি করে ভাবলে একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে? চিঠিখানা হাতের ভিতর থেকে নিয়ে টান মেরে সুরে মারলেন। আর চিঠি পড়বে পড়বে যাইয়া কন্যার বাবার মুখে যায় লাগছে। চিঠিখানা লইয়া রে জাইলে চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম আমি কি অপরাধ করেছি? আমার মেয়ে তো 3টা 4টা আমানতদারি, 4টা জিনিস, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে রে আল্লাহ। একটা গুণ তুমি আমারে গরিব বানাইছো, তুমি তো আমারে ধনী বানাও নাই, এর জন্য কি আমি অপরাধী? আল্লাহ বড় আশা করে এসেছিলাম সুলাইমান পয়গম্বর আমার জামাই হবে, পয়গম্বর সুলাইমান আমার জামাই হবে, আমার জানাজা পড়বে, আমার দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আর এই পৃথিবীর মধ্যে আমি একজন আল্লাহ জামাই পাবো, আমার মাওলা সুলাইমান পয়গম্বর আমার সেই চিঠি সুখে আমার সুরে মারছে মুখের মধ্যে। রব্বে কারীম এই কথাটা আমি আমার মেয়ের কাছে কেমনে জানাইব? আমার মেয়ে যখন শুনতে পারবে বড় কষ্ট পাবে। রব্বে কারীম গো তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দি বলে, বাবা আমি রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, ও আমার আব্বা জান, যে রব্বে কারীম আমারে গরিব বানাইছে, রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে আমার সুস্থ রাখছে। বাবা বিয়ে আমি করব না, আপনি টেনশন করেন না। রব্বে কারীম আমি শুধু আপনার কথা আপনি যখন বলেছিলেন আমি একজন আমলদারি, আমি একজন ইমানদার জামাই চাই, এই জন্য আমি রাজি হয়েছিলাম গো বাবা। বাবা গো আপনি কষ্ট পেন না, বিয়ে হয় নাই তাতে কি আসে যায় গো বাবা, আমিও জীবনে কোনোদিন বিয়ে করব না। বাবা গো আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন গো বাবা। মেয়ে ডাক দে বলা পর বাবা ডাক দে বলে, মারে 1 নম্বর
কারণ পৃথিবীর মধ্যে তুমি এমন একজন আমানতদারী, সতীত্বর আমানতদারী মা। 2 নম্বরে তুমি আমলদারী, 3 নম্বরে তুমি পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী, 4 নম্বর তুমি পৃথিবীর মধ্যে বড় সুন্দরী নারী, 4 নম্বর আমি বড় গরিব হওয়ার কারণে তোমার বিয়েটা হলো না রে মা, এর জন্য দায়ী তো আমি। মেয়ে বলে বাবা তুমি চোখের পানি মুছে ফেলো গো বাবা, সবই ভালো জানে রব্বে কারিম। চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারিম তুমি আমার 4টা গুণ দিছো, একটা গুণ না থাকার কারণে আমার বিয়েটা হলো না পয়গম্বর সুলাইমানের সঙ্গে। আমার বাবা কষ্ট পেয়েছে, রব্বে কারিম আমার বাবারে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাবা তো দুনিয়ার কোনো পাগল নয়, আমার বাবা তো জান্নাতের পাগল, আমার বাবা তো দুনিয়ার কোনো পাগল নয়, আমার বাবা তো আল্লাহ তোমার পাগল। আল্লাহ আমার বাবা তো দুনিয়ার কোনো মহব্বত করে নাই, তোমার মহব্বত করেছে। আল্লাহ আমি কন্যা হিসেবে তোমার কাছে ফরিয়াদ করি, আমার বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। কয়েকটা দিন চলে গেল, সুলাইমান পয়গম্বর, ও মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান হঠাৎ জরুরি সভা ডাকলেন। ডাকা পর যখন সবাই হাজির লোকজন যখন রাজসভায় বসলেন, সুলাইমান পয়গম্বরের জরুরাত চাপলেন, পায়খানা বা প্রস্রাব চাপলেন। আর সুলাইমান পয়গম্বর কাল্লা একটা মুজেজার আংটি দান করেছিলেন, একটা আংটি এবং একটা চেয়ার আল্লাহ পাক দান করেছিলেন। এই আংটিখানা যখন সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে থাকতো, এই আংটির বড় পাওয়ার, আংটির বড় ক্ষমতা। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ 2টা জিনিস দান করেছিল, একটা হলো আংটি আর একটা হলো চেয়ার। এরে মুসলমান শোনা নাও, ওই আংটি হাতে দিয়ে কোনোদিন সুলাইমান পয়গম্বর কোনো ওয়াশরুমে যাইতেন না, বাথরুমে যাইতেন না। উজিরকে বলে উজির আংটিটা খুলে দিয়ে, সুলাইমান পয়গম্বর বলে উজির এই আংটিখানা ধরে রাখো, আমি জরুরাত কাজ সেরে আসি। আর যে আংটিটা দিয়া যখন উনি বাথরুমে গেছে, ওই পথ দিয়ে যাইতেছিল এক দুষ্ট জিন। ওই জিন দেখে সুলাইমান পয়গম্বর আংটিখানা উজিরের কাছে জমা দিয়া গেছে। মুসলমান শুনে নাও, এই ফাঁকেও দুষ্ট জিন তার রূপ বদলাইয়া পয়গম্বর সুলাইমান সাজিয়া এসে বলে উজির তাড়াতাড়ি আংটিখানা দাও। আংটিখানা সুলাইমান পয়গম্বর আংটিখানা নিয়ে জিনের বদজিনেটা হাতের মধ্যে লাগাইয়া ডাকতে বলে উজির শোনো, একটু পরে আমার সুরত ধরে আর একজন লোক আসে, সেও তো সুলাইমান বলে দাবি করবে। খবর সে এসে বলবে আমি নকল, খবরদার খবরদার তারে ঢুকতে দিবা না। আমি হলাম, আমি এখন যাইতেছি, শোনো জরুরাত সবাই বসতেছি, তবে ওই পয়গম্বর সুলাইমান দাবি করে যে লোকটা আসবে তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বিতাড়িত করে দিব, সেজন্য কোন রকম ওই রাজ দরবারে ঢুকতে না পারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে আসল সুলাইমান পয়গম্বর উনি বাথরুম থেকে এসে উজিরকে ডাকতে বলে উজির আংটিটা দাও, এই আংটি দাও। বলে হুজুর এই মাত্র তো আপনি আংটি নিয়ে রাজ দরবারে চলে গেলেন। পাগল আছেন, আমি আংটি নিছি মানে? হুজুর একটু আগে তো আপনি নিজেই নিলেন, নিজে নিয়ে গেলেন। আসল সুলাইমান যা দেখেন নকল সুলাইমান পয়গম্বর চেয়ারের মধ্যে বইয়া সবাইকে ভাষণ দিতেছে, সবাইকে সতর্ক বাণী দিতেছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও। এবার নকল সুলাইমান ডাকতে বলে ওই দেখো, বলতে না বলতে ওই দেখো সেই নকল সুলাইমান চলে আইছে, ধরো। এমন জনগণে ধরে এমন পিটান পিটাইছে, একদম হালুয়া বাইর করে বলা যাবে না আল্লাহু আকবার। এবার নকল সুলাইমান পরিচালনা করে দেশ, আসল সুলাইমান পড়ে আছে রাস্তার কিনারে। ওদিকে জেলে মাছ ধরে আসতেছিল, দেখে রাস্তার কিনারে এক যুবক পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। জেলে কি করলেন, জেলে যুবকটাকে দেখিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া যুবকটারে দেখে নিঃশ্বাস চলে, ওখান থেকে ওনাকে নিয়ে হাতাশিং করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে তারে সেবা যত্ন করতে লাগলেন।
তারে অনেক সেবা যত্ন করতে করতে তার হুঁশ ফিরে পেল, কিন্তু তার স্মৃতিশক্তি আর মনে নাই, কারণ আংটি তো তার হাতের মধ্যে নেই, আংটি তো চলে গেছে নকল জায়গা। সুলাইমান পয়গম্বর কি করলেন, আসল পয়গম্বর যায় মাছ জালের ঘরে যায়, মুসলমান উঠছে ওই জালে প্রতিদিন মাছ ধরে। আর যেদিন ওই সুলাইমান পয়গম্বর ওই জালের বাড়িতে গেছে, ওদিন এত পরিমাণ জালে মাছ ধরেছে রে মুসলমান। সুলাইমান পয়গম্বরকে পাইয়া জালে বড় খুশি হয়েছে, আল্লাহ একজন ভালো যুবকরে আমার ঘরে উঠাইয়া দিছো, যারে আমার বাড়ি আসা পর আজকে দ্বিগুণ মাছ পেয়েছি, সুতরাং ভাগ্যবান এই যুবকরে আমি হাতছাড়া করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জেলে ডাকতে বলে, বাবা ও বাবা, একটা কথা বলবো, আমি তোমারে পায় বড় ধন্য, তুমি একজন আমলদারি, তুমি একজন ভালো যুবক। যাবার আগে একটা কথা আমি তোমারে বলতে চাই গো বাবা, তুমি চলে যাবা, আমি তোমারে ঠেকাইব না, তোমাকে রাস্তা থেকে তুলে আনছি, রাস্তা থেকে কুড়িয়ে আনছি। যাবার আগে একটা কথা বলি, বলো দিয়ে আমার বাড়িতে আমরা কয়জন বাস করি, আমার বাড়িতে কয়জন বাস করি? এবার সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, হুজুর আপনার বাড়িতে মাত্র দুজন, আপনি আর কাকি আম্মা, আর তো কেউ নাই। এবার জেলে বলে, বাবারে শুধু তোমার কাকি আম্মার আমি নয়, আমার বাড়িতে যুবতী একটা মেয়ে আছে, 18-20 বছর বয়স, আমার আর একটা কন্যাও বাড়ির মধ্যে আছে। পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, কাকা কি বলতে চান? আজকে কয়েকটা বছর, 2টা বছর পার করলাম আপনার বাড়িতে, কোনো নারীর চেহারা দেখতে পাই নাই। আর আমাদের দেশে জায়গিরি রাখে 3 মাস পরে মেয়ে ভাগে নিয়ে যায়, বিটার বউ নিয়ে যায়, বউ নিজেই চলে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে ইমাম সাহেব খাইতে যাইয়া, ইমাম সাহেবরা দিছে লজিং, খাইতে যায় পরের মেয়ে নিয়ে ভাগছে। অনেক ইমাম সাহেব দেখা যায় নামাজ না পড়ায়া পরের বউ নিয়ে ভাগছে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী হলো পর্দা। আজকে পর্দা নাই সমাজে, এই জন্য বললাম নামাজও যেমন ফরজ, পর্দাও সেমন ফরজ। আজকে যতই আমি হুজুর ওয়াজ করি, আমার বাড়ির মধ্যেও পর্দা নাই। ওয়াজ করে লাভ কি রে বাবা? আমার বউ যায় যদি বাজারে, আমার মা বোন যদি যায় বাজারে, আমার মা বোন যদি থাকে বেপরদায়, ওয়াজ করে লাভ নাই। শুধু মুখে মুখে বললাম, বড় বড় ওয়াজ করলাম, ঘর কন্ট্রোল করতে পারি নাই, বাড়ি কন্ট্রোল করতে পারি নাই। আমার মতো বক্তার জুতার মালা দিয়া পিটাইব ফেরেশতারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর বলে, চাচু 2টি বছর আপনার বাড়িতে আজ পর্যন্ত কোনো নারী দেখি নাই। বলে, বাবারে দেখবে কেমন করে? রব্বে কারিম আল্লাহ পাক আমারে দান করেছে এমন একটা কন্যা। আমার মেয়েটা পৃথিবীর মধ্যে আমানতদারি। এ মুসলমান, সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে আমার মেয়ের সতীত্ব এমন সতীত্ব নারী। 2 নাম্বার, আমার মেয়ে এমন আমলদারি, সে আমলে ব্যস্ত থাকে, সদা সর্বদা ইবাদত বন্দেগীতে থাকে। 3 নাম্বার, মুসলমান শুনে নাও, শুনে নাও ও মুসলমান, এত পর্দাশীলতা পৃথিবীর কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে নাই। আর আজকে হুজুরের বউ হইয়া আজকে আমরা বড় বড় ওয়াজ করি, হুজুরের বউ মার্কেট করে, হুজুরের বউ যায় শাড়ি ব্লাউজ নিজেই কেনে। মুসলমান শুনে নাও। আবার ফতোয়া যদি দিতে যায় বলে জায়েজ আছে রে মুসলমান। আজকে নিজের সমাজ বাঁচানোর জন্য কেউ চেষ্টা করি না, সবাই আজকে আমরা সমাজটারে নষ্ট করলাম। এর জন্য দায়ী করি আমরা সচেতন নাগরিক রে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচু 2টি বছর আপনার বাড়িতে রইলাম, আল্লাহর কসম করে বলি একদিন তো কোনো নারী দেখতে পাই নাই। সুলাইমান পয়গম্বর কথা বলা পর জেলে ডাক দে বলে, বাবারে আমার মনে বড় কষ্ট, আমার একটা মেয়ে আল্লাহ দান করেছে। আমার মেয়েটার বড় স্বপ্ন ছিল এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান পয়গম্বরের সঙ্গে বিয়ে বসবে। সুলাইমান পয়গম্বর বীর পয়গম্বর, সারা পৃথিবীর মধ্যে যখন ছাড়াইলেন, আমার মেয়েটাও আশা করে একটা পত্র লেখলেন, কিন্তু পয়গম্বর সুলাইমান আমার পত্রখানা আমার মুখের মধ্যে মেরে দিয়েছিল। বাবা আমি বড় কষ্ট পেয়েছিলাম। সেদিন আমার মেয়েটাকে আমি ডেকে বলেছিলাম, আমার মেয়ে আমাকে ডাকতে বলে, বাবা পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে হয় নাই, তা কি হয়েছে? আমি এমন একটা মেয়ে, আমি এমনভাবে আমল করব গো বাবা, কাল কিয়ামতের ময়দানে আমি মেয়ে তোমার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করব, রব্বি কারিম যেন আমার বাবারেও জান্নাতি করে। জোরে বলেন না মারহাবা।
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, ও চাচা, আপনার মেয়ের ভিতরে কি গুণ ছিল বলেন। আসলে তো সুলাইমানের কোনো স্মৃতি শক্তি নাই, আসলটার যে আসল মাল হাতের মধ্যে নাই, সব স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। বলে, বাবার এক নাম্বার, আমার মেয়ের ভিতরে সুলাইমান পয়গম্বর চেয়েছিল 5টা গুণ, তার ভিতরে একটা গুণ, এক নাম্বার সতীত্ব, আমানতদারি, আমার মেয়ের ভিতরে এই গুণটা ছিল। 2 নাম্বার, আমার মেয়েটা বড় আমলদারি গুণ, 2 নাম্বার আমলদারি। আমার মেয়েটা এত আমল করে, রাত জেগে জেগে আমল করে, ইবাদত বন্দেগী করে। 3 নাম্বার, রে বাবা, পৃথিবীর মধ্যে বড় বুজুর্গ, বড় পর্দাশীলতা নারী ছিল, পৃথিবীর মধ্যে কোনো পুরুষ তার চেহারা দেখতে পায় নাই, সে নিজেকে নিজে কন্ট্রোল রাখছে রে বাবা। 4 নাম্বার, আমার মেয়ে এই জমানার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, আমার মেয়ের মতো এত সুন্দরী আমার মনে বলে এই এলাকার মধ্যে আর কেউ নাই। 4 নাম্বার, 5 নাম্বার, আমি গরিব হওয়ার কারণে পয়গম্বর সুলাইমান আমার মেয়ের বিয়েটা প্রত্যাখ্যান করছে, আমার মুখের পরে সিটিটা ছুঁড়ে মারছে, আমি বড় কষ্ট পেয়েছি। পয়গম্বর সুলাইমানকে ডাকতে বলে, জেলে ডাকতে বলে, বাবারে, তুমি যদি আমার ওই মেয়েটাকে বিয়ে করতাম, আমার মেয়েটাকে আমি বুঝাইয়া তোমার সঙ্গে বিয়ে দিতাম, কারণ সুলাইমান পয়গম্বরে পাই নাই, তাতে কি আছে রে বাবা। তবে তোমার মতো একজন আমলদারি যুবক, তোমার মতো একটা ইমানদার যুবক যদি আমার জামাই হয়, আমার মনটা বড় ধন্য হয়ে যাবে, আমি নিজে ধন্য হয়ে যাব রে বাবা। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করতাম, আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি দাঁড়ায় প্রসাব করে যারে। একটা মেয়ে হলে একটা জান্নাত, সেই মেয়েরে সেই রকম বানাইতে হবে। আর একজন রিক্সা চালকের লাগে মেয়ে দাও, ভ্যান চালকের লাগে বিয়ে দাও, দুঃখ নাই। হালালখোর বান্দার হাতে দাও, নামাজি বান্দার হাতে দাও। একজন সুদখোর, ঘুষখোর, জিনাখোরের লাগে মেয়ে দিও না। মেয়ে প্রয়োজন হলে সারা জীবন বসায় রাখো বাড়ি। আর এখন তার বিয়ে দিয়া লাগতেছে না, এখন আমি এখন বউ হয়েছি, বাবার মেয়ে নয়। জোরে বলেন ঠিক কিনা? ওরা এখন হাত ধরে বিনোদপুর হাই স্কুলে আসলেই দেখা যায় 9-8 হারায় যায়, 10-তে হারায় যায়, 8-তে হারায় যায়। বাবা বড় হাই উতাস করে, আয় কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান পয়গম্বর সুলাইমান চিন্তা করে, রব্বে কারীম, আমার উপায় আর শেষ, আংটিটাও হারায় ফেলেছি, রাজ্য তো হারিয়ে ফেলেছি, আরে আমি তার কিছু ফিরে পাবো না। কোথায় বাড়ি, কোথায় আমার ঠিকানা, কিছু আমার মনে নাই। আমি সুলাইমান এখন কোথায় যাব? যেহেতু একটা কুল পেয়েছি, বিয়ের প্রস্তাব পেয়েছি, মেয়েটাকে বিয়ে করব। রাজি হয়ে গেলেন পয়গম্বর সুলাইমান। ডাকতে বলে, চাচা যান, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা সুলাইমান পয়গম্বর বিয়ে হয়ে গেল, বিশাল ধুমধামের সঙ্গে বিয়ে হয়ে গেল। সকালবেলা বিয়ে হলো, বিকেল বেলা সুলাইমান পয়গম্বর, দুপুর বেলা জেলে মশাই ডাকতে বলে, বাবা ডাকতে বলে, বাবা যুবক, ও যুবক, তোমার একটা কথা বলি, চলো মাছ ধরতে যাই। আমার মেয়ের লগে আজকে বিয়ে হলো, আজকে রাত নদীতে যে মাছ পাবো এই মাছ দিয়ে আজকে রান্না হবে, এই মাছ দিয়ে আমরা রাত্রে খাবো। বাবারে চলো যাই। জামাইকে নিয়ে শ্বশুর জামাই দুজন নদীতে মাছ ধরতে গিয়েছে। আর মাছটা যখন ধরতে গিয়েছে, ওই রাস্তা ওই নদীর ভিতর দিয়া যাইতেছিল জিনেদের সর্দার। উনি তাকায় দেখে সুলাইমান পয়গম্বর নদীর মধ্যে মাছ ধরে। পয়গম্বর সুলাইমানকে দেখে জিনের বাদশা চিন্তা করে, আরে সুলাইমান পয়গম্বর কেন নদীর মধ্যে মাছ ধরে? ঘটনাটা কি? উনি দৌড়াইয়া চলে গেছে সুলাইমান পয়গম্বরের আসল রাজ দরবারে। যা দেখে নকল শয়তান জিন, নকল সে জিন সাজিন সুলাইমান পয়গম্বর সাজিয়া এইবার যায় ইসের মধ্যে, কুরসির মধ্যে বসিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায়া দিছে। প্রজাদারকে ডাকতে বলে, প্রজারা তোমাদের পয়গম্বর সুলাইমান কেমন লোক? বলে, আমাদের সুলাইমান পয়গম্বরে কি হয়েছে? আজ 2 বছর
এত আমাদের অত্যাচার করে, মানুষদেরকে মারে, চোরকে ধরে বসতে দেয়, ভালো মানুষটারে জেলে ভরে, বিচার আচার অসব উল্টা পাল্টা করে, কারোর লগে কথা বলে না। পয়গম্বর সুলাইমান এসে কিছুক্ষণ বসে, বাকি সময় কোথায় তাকে বলতে পারি নাই। সুলাইমান পয়গম্বর এই কথা শুনিয়া মুসলমান জিনের বাদশা দৌড়ায় গেছে, যায় দেখে জিনের সদয় দুষ্ট জিন ওই চেয়ারের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে জিনের বাদশা ডাক দে, কয় দাঁড়া বদমাইশ। এবার তরবারি নিয়ে যখন দাবড় দিছে, মুসলমান নকল সুলাইমান মুসলমান করতেছিলাম জিনেদের বদজিন, এবার উড়াল দিয়ে রওনা দিছে। রওনা দিয়ে এত জোরে দৌড় শুরু করেছে, পিছন থেকে জিনের বাদশা দাবড় শুরু করছে। আর উনি দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে নদীর ভিতরে যায়, আংটিখানা হাত থেকে পড়ে গেছে। আংটিখানা যখন পানির মধ্যে পড়ছে, আর আংটিখানা একটা মাছে খেয়ে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এরা দুষ্ট জিনের হাত থেকে যখন আংটিখানা পড়ে গেছে, এরা জিনটা যখন হাত থেকে জিনের হাত থেকে আংটি পড়ে গেছে, এই আংটি একটা মাছে খেয়েছে। সুলাইমান পয়গম্বর যে জাল পেতেছে, আংটিটা সেই যে মাছে খেয়েছে সেই মাছটাই যে বিশাল বড় এক মাছ, আর ওই জালের মধ্যে যেটা গেছে, জাল যখন উঠাইছে, পয়গম্বর সুলাইমানের জেলে যখন মাছটা পেয়ে বড় খুশি হয়েছে, ডাকতে বলে জামাই আমি বড় লাখব, আমি বড় ভাগ্যবান, তোমার মতো জামাই পেয়েছি। আর আজকে সমুদ্রে সাগরের বড় মাছটা আমার জালে পড়েছে, আজকে আর মাছ ধরবো না, চলো বাবা এই মাছটা নিয়ে আমরা বাড়ি যাব, রান্না করবো, আমার মেয়ে রান্না করবে, সবাই প্রাণ ভরে খাবো, আনন্দের খাবো। মাছটা নিয়ে বাড়ি আসলেন, ডাকতে বলে মেয়েরে মা, তোমার নতুন জামাইকে তুমি মাছটা ভুনে সুন্দর করে দিবা গো মা, তোমার হাতের প্রথম খানা আমার জামাই খাবে, তোমার হাতের খানা আমিও খাবো বাবা, আজকে তোমার হাতের খানা খায় আবাদত বন্দেগীর মধ্যে কাটাইবো। মেয়েটা যখন মাছটা নিয়ে কাটতে গেছে, আর যখনই কাটার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একটা আংটি বাইর হয়ে গেছে, আংটিটা দেখিয়া মেয়েটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, আল্লাহ আমার বাবা তো গরিব মানুষ, আজকে আমার স্বামীর সঙ্গে বাসর হবে, আজকে বাসর রাত্রে এই আংটিখানা আমার স্বামীরে আমি উপহার দিব, আমার স্বামী পায়া বড় খুশি হবে। এবার রাত্র যখন, অনেক আগে বলেছি লম্বা আলোচনা শোনো, এবার রাত্র যখন হয়ে গেল, বাসর রাত্রে যাইয়া সুলাইমান পয়গম্বর এইবার বাসর রাত্র হয় ওই জেলের মেয়ের সঙ্গে। জেলের মেয়েটা ডাকতে বলে, জেলের মেয়েকে ডাকতে বলে পয়গম্বর সুলাইমান, মেরে ও আমার বিবি, তোমার কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে তুমি কাউকে ভালোবাসছো কি না বলো। মেয়েটা ডাকতে বলে, ও আমার স্বামী, জীবনে ভালোবেসে ফেলেছিলাম একটা ছেলেকে, সেই ছেলেটা হলো পয়গম্বর সুলাইমান। আরে আমি তার দুনিয়ার জন্য ভালোবাসি নাই, আমার আব্বা বড় আশা ছিল একজন ইমানদার আমলদারি একটা জামাই তার জুটবে কপালে, এই জন্য আমিও প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম। সুলাইমান পয়গম্বর প্রস্তাব দিয়েছিল, পত্র লিখেছিল 5 গুণের গুণান্বিত যে নারী হবে তার সে বিয়ে করবে। আমার ভিতরে 4টা গুণ ছিল, একটা গুণ না থাকার কারণে পয়গম্বর সুলাইমান আমাকে বিয়ে করে নাই। তবে আমার কোনো দুঃখ নেই, আজকে আপনাকে আমি স্বামী রূপে পেয়েছি, আপনাকে পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি, আর কিছু চাই না রে স্বামী। স্বামীর পায়ের মধ্যে চুমা দিয়া, স্বামীর পায়ের মধ্যে চুমা দিয়া ডাকতে বলে, পানের স্বামী। ওই পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ভালোবেসে ফেলেছিলাম, দুনিয়ার কোনো সম্পদের জন্য ভালোবাসি নাই, দুনিয়ার কোনো বাসি নাই, শুধু জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র জীবন জৈবন মন থেকে সুপে দিয়েছিলাম। আমার বিয়ে প্রত্যাখ্যান করেছিল, আজকে আপনাকে আমি স্বামী রূপে পাইয়া আমার সব দুঃখ চলে গেছে রে স্বামী। আমি সুলাইমানকে পাই নাই, আপনাকে তো পেয়েছি, আমার জীবন ধন্য। সুলাইমান পয়গম্বর নীরবতা পালন করে চুপ করে বসে আছে। এবার মেয়েটা ডাকতে বলে, স্বামী আজকে এই বাসর রাত্রে আপনাকে একটা মূল্যবান জিনিস উপহার দিব। পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিখানা যখনই দিছে, সঙ্গে সঙ্গে হারানো স্মৃতি পয়গম্বর সুলাইমানের সঙ্গে সঙ্গে ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগায় শোনো, রিয়াজুল জান্নাত বেস্তের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। বান্দা সগীরা গুনাহ, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই,
পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজের ওয়াজ যদি করি বক্তা ভালা না, নামাজের ওয়াজ করলি শ্রোতার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, এই হিসাবটা যদি রব্বি কারিম ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ হারাম, মিথ্যা বলা মহাপাপ, মুসলমান শুনে নেন হারাম। এত গুনাহ করেছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান শুনতে পাও, জান্নাতের বাগান শুনতে পাও, ওই বাগানটা আঁকড়ে ধরবা। আঁকড়ে ধরিয়া কবরের ভয়, জাহান্নামের ভয়, জীবনের শেষ চিন্তা করিয়া যদি কোনো ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বি কারীম জীবনের সব গুনাহগুলো চিরতরে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, হয় মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। আমি আপনাদেরকে একটা সুযোগ আমরা পেয়ে গেছি, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বাবা আদম বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতে বলে, নবী দেখা যান, ও নবী দেখা যান। এরে তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, রাসূল ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান। কেউ বা আছে মন্দিরেতে, কেউ বা আছে গানে, মসজিদেতে আজান পড়িলে লোক যায় না জামাতে। আরে মসজিদেতে আজান পড়িলে লোক যায় না জামাতে। বেপরদায়ার বেহায় নারী, বেপরদায়ার বেহায় নারী আইসে ঘরে ঘরে, নবী ঢুকছে ঘরে ঘরে, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। ওরে সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। আপনি দেখা যান, ও নবী দেখা যান। উচিত কথা বললেই বিপদ, মিথ্যার সরাসরি, সত্য গেছে বিলুপ্ত হইয়া বিপদে পড়ছি আমি। ওরে সত্য গেছে বিলুপ্ত হইয়া বিপদে পড়ছি আমি। ওরে এই পৃথিবীর মাঝে আজি সবাই দেখি ধোঁকা বাস, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। ওরে সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে,
গেছে ইবলিস ও শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান।